2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। এই ম্যাচটি আগামী 20 ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এর একদিন আগে 19 ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে এই টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি গতকাল সংযুক্ত আরব আমিরাতের সাথে আলোচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইকে চূড়ান্ত করেছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ভারত হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজন করবে 23 ফেব্রুয়ারি, যা ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে। পিসিবির মুখপাত্র আমির মির জানান, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী শেখ নাহিয়ান আল মুবারক এবং এমিরাটস ক্রিকেট বোর্ড ইসিবির এর প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সাথে আলোচনা শেষ করে দুবাইকে চূড়ান্ত ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার কলম্বো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি সম্ভাব্য ভেন্যু ছিল, তবে শেষ পর্যন্ত দুবাইকে বাছাই করা হয়। গত সপ্তাহে আইসিসি ঘোষণা দিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সহ পিসিবি এবং বিসিসিআই আয়োজিত পরবর্তী 4টি আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান এবং ভারত একে অপরের দেশে সফর করবে না এবং তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টি দল অংশগ্রহণ করবে। গ্রুপ এতে থাকবে পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড। 19 ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম, যেখানে পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। পাকিস্তান এরপর তাদের দ্বিতীয় গ্রুপের ম্যাচটি দুবাইতে খেলবে ভারতের বিপক্ষে এবং 27 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। বি গ্রুপে অংশ নিবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া বাকি সমস্ত ম্যাচগুলোই লাহোরের করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুটি ম্যাচ 4 এবং 5 মার্চ প্রতিদিন একটি করে রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি ভারত সেমিফাইনালে পৌঁছায় তবে 4 ম্যাচে দুবাই অনুষ্ঠিত হবে। ফাইনালও দুবাইতেই হবে 9 মার্চ। তবে ভারত যদি সেমিফাইনালে না পৌঁছায় তাহলে সেই ম্যাচটি পাকিস্তান আয়োজন করবে। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।